ফিলটা বুঝবেন জায়গাটা, ঠিক আছে? এই দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। বরফ, পাহাড়, নদী আর মেঘের লেয়ার। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনি দেখছেন ট্রাভেল সেট আপ, আমি তন্ময়, আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট। আজকে সকালটা খুব স্পেশাল। কালকে রাত্রে অনেক জার্নি করার পর আমরা শ্রীনগর পৌঁছেছি। অ্যাকচুয়ালি রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওপরে আই বাটনের লিঙ্ক থাকবে, আপনি গিয়ে ক্লিক করে দেখতে পারেন। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো কালকে আমরা অ্যাকচুয়ালি প্রচুর টায়ারিং ছিলাম। যারা যারা এই ভিডিওটা দেখেননি তারা দেখে নেবেন। আমি জাস্ট ফর ইনফরমেশান বলে রাখি, কালকে আমরা মোটামুটি সকাল 5টার সময় উধমপুর থেকে বেরিয়েছিলাম, আর সন্ধেবেলা 8:30টার সময়, সন্ধে না অ্যাকচুয়ালি রাত 8:30টার সময় আমরা শ্রীনগর পৌঁছেছি। তো আপনারা যারা দেখেছেন তারা সবাই জানেন আমরা 3জন ট্রাভেল করছি। তার মধ্যে 2জন আমরা উধমপুর থেকে মানে ট্রেনে করে উধমপুর এসেছি, এবং তারপরে পুরো জার্নিটা আমরা গাড়িতে করেছি। আর আরেকজন যে আছে সে বাপ্পাদা ফ্লাইটে করে শ্রীনগর এসছে, এবং বাপ্পাদা এসে একটা হোটেল ভাগ্যিস বুক করে রেখেছিল, মানে অনেক সকালবেলা এসছে, অনেকটা সময় পেয়ে গেছিলো। তো হোটেলটা একদম ডাল লেকের পাশেই, এখানে প্রচুর হোটেল রয়েছে। আমি হোটেলের ডিটেলসটা এখন আর দিচ্ছি না, আমি হোটেলের ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নেবেন। আজকে আমরা অ্যাকচুয়ালি গুরেজ যাচ্ছি। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, গুরেজটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ কাশ্মীর। তো নর্থ কাশ্মীরে এইখানে পারমিট লাগে। আমরা গুরেজ যাব রাজদান পাস হয়ে, উলার লেক দেখব, যেটা এশিয়ার সবথেকে হাইয়েস্ট লেক। উলার লেক দেখব, এবং তারপরে টুয়ার্ডস রাজদান পাস হয়ে আমরা চলে যাব দাওয়ার ভিলেজে। তো আজকে স্টেটা আমরা দাওয়ারেই করব। তো অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসছে। সকালবেলা বেরোবো, তারপর রাস্তায় ব্রেকফাস্ট করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়, চলো। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। একটা জিনিস দেখা, এখন সকাল 8টা বাজে, এরা কেউ ঘুম থেকে ওঠেনি। আমাকে নিজে চাবি খুলতে পাঠিয়েছে, বললে চাবি খুলে চাবি রিসেপশানে রেখে দিতে। আমরা বেরোবো, টাইম হয়ে গেছে। চলে এসছে আমাদের গাড়ি। क्या नाम है भैया आपका? हाँ, मुश्ताक भाई आ गए हैं। তো আমরা আজকে যাবো দাওয়ার। ये হচ্ছে আমাদের গাড়ি, কালকে রাত্রি বুক করা ছিল। ये सीट फोल्ड कर दीजिए आप, हाँ पीछे वाला सीट फोल्ड कर दीजिए, सामान बहुत है हमारे पास। ये হচ্ছে গাড়ির নাম্বার। এই রোডটা হচ্ছে বুলভার্ড রোড, এই দিকটায় ডাল গেট। আমরা এই দিক থেকে এসেছি। এখানে লেকের ওপার দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটা একটু পশ এরিয়া। সকাল এটা ঘাট নাম্বার 2। क्या बेच रहे हो आप? कावा बिक्री होती है, कश्मीरी कावा। कितना है कावा? 50 रुपीस, कॉफी 50, चाय 30। कावा 50 रुपीज़। एक कावा कर दीजिए, बढ़िया वाला। 100 वाला चाहिए, 50 वाला नहीं, 50 वाला। क्या इसमें चीनी डालते हैं कि शहद डालते हैं? इसमें शहद होता है। हाँ ठीक है। দারুণ মনটা জুড়িয়ে গেল। আমি সেই অলমোস্ট লাদাখে খেয়েছিলাম কাওয়া, তারপরে থেকে অরিজিনাল কাওয়া তো পাই না, কলকাতাতে তো পাওয়াই যায় না। এই কারণেই কাশ্মীরটা ভালো লাগে।
এই হচ্ছে দাদা ঠিকানা করে কাওয়া বিক্রি করছে। চলুন আমি কাওয়াটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। গাড়ি তো অলমোস্ট হয়ে গেছে, লাগেজও তুলে দিয়েছি, ওরা রেডি হয়ে বেরো, ততক্ষণ আমি কাওয়াটা শেষ করি। রাস্তায় দেখা হচ্ছে, টাটা। অলমোস্ট সেট মনসুর ভাই, চলিয়ে। আমরা কোথায় যাচ্ছি? ঘুরে জার্নি স্টার্ট হলো যা। मुस्ताक भाई, परमिट का क्या चक्कर है वहाँ पे? परमिट का चक्कर नहीं है, खाली जब वहाँ पे पहुँचेंगे कैंप के पास, कैंप वालों वहाँ पे आपको अपना कार्ड दिखाना है, वो लिख के देंगे वहाँ पे पर्चा, वो हम लेंगे, फिर वो दूसरा जो आएगा आगे दूसरा बॉर्डर पे आएगा। तो हम लोगों को सिर्फ वही लेना है, हाँ, जो हमारा ओरिजिनल आईडी कार्ड है, हाँ, हाँ, वही दिखाना है। वो लोग लिख के देगा, खुद ही हाँ। कॉपी लिख के देगा। कॉपी लिख के देगा, वो दूसरे जगह पे दिखाना है। अच्छा, दूसरे कोई- कैंप के पास। তো इसमें कुछ चार्जेस वगैरह तो नहीं है ना? नहीं कुछ चार्ज। ঠিক আছে, তো গুরেজে ঢোকার জন্য কোনো চার্জেস লাগে না। আমাদের এখানে জাস্ট নিজেদের আইডি কার্ডটা ক্যারি করতে হবে, ওখানে আর্মি ক্যাম্পে আইডি কার্ডের এন্ট্রি হবে, তারপরে আগে ওটাকে দেখাতে হবে। এই হচ্ছে উলার লেক। শ্রীনগর থেকে 1 ঘন্টা ড্রাইভ করার পর আমরা ফাইনালি এসে পৌঁছেছি উলার লেক। আমরা যাচ্ছি গুরেজের দিকে, এটা মাঝ রাস্তাতেই পড়ে। তো ওপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি উলার লেকটা। আমার সাথে মুস্তাক ভাই আছে, উনি একটু বলবেন উলার লেক সম্বন্ধে, যে লেকটা কিভাবে এরকম অবস্থা হলো আর কি ছিল। बोलिए मुस्ताक भाई। ये पहले बहुत बड़ी वाला लेक जो थी, पानी यहाँ तक था। अच्छा, आजकल देखिए पानी रोज बरोज पानी कम होता जा रहा है। और सफाई तो वफाई ऐसा कुछ क्यों नहीं- क्यों हो रहा है, ऐसा क्यों लग रहा सफाई है? कुछ नहीं कर रहे हैं गवर्नमेंट, ऊपर से ऑलरेडी मिट्टी गिर रही है, लोगों ने कब्जा किया है जमीनों के ऊपर, ये चलता रहता है। লোক নিজেদের মতন বাড়ি ঘর দৌড় বানানো শুরু করে দিয়েছে উলার লেকের মধ্যে। সরকারের কোনো স্টেপ নেই। कुछ भी नहीं। জানি না আজ থেকে 10 বছর পরে উলার লেক থাকবে কিনা, বাট মানুষ থাকবে, মানুষ থাকবে। চলো ওপরে বান্দিপুরায় গিয়ে দেখা হচ্ছে। আর গুরেজ যেতে এখান থেকে মোটামুটি আরও ঘন্টা 3 এই হচ্ছে বান্দিপুরা মেন মার্কেট, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বান্দিপুরা। আমরা রাজধান পাশের দিকে এগিয়ে চলেছি। এই নিচে বান্দিপুরা শহরটা দেখা যাচ্ছে।
ব্রেকের জন্য দাঁড়িয়েছি রাজধান পাসের ঠিক নিচে। फोटो वोटो ले लो। আতিফ টি স্টল। আমি কাওয়া অর্ডার দিয়েছি আর ওরা ব্রেড অমলেট খাবে বলছে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি রাজধান টপে। দূরে দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট। এই পিক গুলোর নাম জানি না, কোথাও ডিটেলস দেওয়া নেই, বাট এই সাইডটা অ্যাকচুয়ালি নর্থ। আর এই দিকটা দেখাবো আপনাদেরকে। এই সাইডটাতে, এই সাইডটা হচ্ছে ওয়েস্ট সাইড। মারাত্মক ঠান্ডা, এই সময় মেঘলা হয়ে আছে একটু আকাশটা। ভালো লাগছে, নতুন জায়গা, নতুন সবকিছু দেখে। তো আজকে আমাদের গন্তব্য যেটা, সেটা হচ্ছে গুরেজ ভ্যালি। এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে রাজধান টপে। এই দেখুন স্নো। মারাত্মক মারাত্মক এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে ব্যাপারটা। এসো একটু শেয়ার করো কেমন লাগছে। শেয়ার করো কেমন লাগছে। ঠান্ডা লাগছে, না ঠান্ডা তো লাগছেই, বাকি এই যে বিউটিটা। ভীষণ মাত্র ঠান্ডা আছে এখানে, তাই ভালো লাগবে। নতুন জায়গা আপনাদের। মানে আমরা যখন এসছি এরপরে তো বন্ধ হয়ে যাবে পাঁচটা, স্নো পড়ে যাবে। অলমোস্ট স্নো পড়েই আছে, দেখতে পাচ্ছেন আপনার পেছন দিকে। বাট এটা হচ্ছে লাস্ট উইক পড়েছিল স্নোটা। তো লাস্ট উইক যে স্নোটা পড়েছিল সেটাই আছে। খুব বেশি হলে 10-15 দিন মধ্যে বন্ধ হয়ে যাবে, স্নো পড়লেই বন্ধ হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনাদেরকে দেওয়া আছে, সেটা হচ্ছে অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন। কেন কি নিচে একটা চেকপোস্টে আমরা আধার কার্ড জমা দিলাম, ওখানে আধার কার্ডের কপি করে একটা কিউআর কোড আমাদেরকে দিয়ে দিয়েছে। তো ওই কিউআর কোডটা আরো দুটো জায়গায় দেখাতে হবে, এবং ফেরার সময়ও সেটা ওখানে দেখাতে হবে। তো ওখানে এন্ট্রি করতে হবে কদিনের ট্রিপ, কদিনের জন্য এসছো তোমরা। আর সেকেন্ড থিং হচ্ছে গুরেজে কিন্তু কারেন্ট নেই, মানে দাওয়ারে কোনো ইলেকট্রিসিটি নেই। ওইখানে জেনারেটর চলে, এবং সেটা বিকেল বেলা 7টা থেকে 10টা অবধি চলে। হোটেলে দেখতে হবে গিয়ে। আমার মনে হয় না নেটওয়ার্ক তো কাজ করছে না অনেকক্ষণ আগে থেকেই, বান্দিপুরা ক্রস করার পর থেকে। তো ওখানে গিয়ে দেখি যে নেটওয়ার্ক পাই কিনা। ये है गुरेज। দেখো খালি জায়গাটা দেখো, পোস্ট কার্ড পোস্ট কার্ড। তো বন্ধুরা ফাইনালি আমরা গুরেজ ভ্যালি এন্টার করে গেছি। এখন আমরা কিষানগঙ্গা ড্যামের কাছে আছি। এখান থেকে গুরেজ আর 15-20 কিলোমিটার, মানে দাওয়ার যে মেন সিটিটা। এই দেখো ড্যাম, জলটা দেখছো, ব্লু है पानी पानी। মারাত্মক মারাত্মক। এটা হচ্ছে কিষানগঙ্গার নদী থেকে, মানে নদীটা অ্যাকচুয়ালি পাকিস্তান থেকে আসছে, আর ওখানে নাম হচ্ছে নীলম। আগের নদীটা দেখাবো আপনাদেরকে। আর এখানে ড্যাম তৈরি হয়েছে।
এখানে ইন্ডিয়াতে এই নদীটার নাম হচ্ছে কিষান গঙ্গা। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি ভিলেজ টাওয়ার। ভিউটা দেখো, আরে ভিউটা দেখো, ফাটাফাটি ভিউ, ফাটাফাটি। গাড়ি থেকে নেমে পুরো ব্যাপারটা দেখাচ্ছি। হ্যাঁ थोड़ा यहाँ पे रुकते बोलो कहाँ जाना, ऊपर जाना है नीचे जाना है? उस तरफ जाना है, थोड़ा खाली साइड में जाना है। कौन दिखे जाएगा? ये दिखे जाओ। हाँ तो उस साइड में। এই হচ্ছে টাওয়ার ভিলেজ। ढाबर विलेज। নদীটাকে আমরা বাঁদিকে রেখে চলছি, এতক্ষণ নদীটা ডান দিকে ছিল। নদীটা ক্রস করে চলে এলাম আমরা। এই হচ্ছে মেন টাওয়ার ভিলেজ, বেশ বড় গ্রামটা। তো বন্ধুরা আমরা দাওয়ারে পৌঁছে গিয়ে হোটেল দেখলাম, বাট হোটেলে আমার থাকার ইচ্ছা ছিল না একদমই, একটু অন্য ধরনের এক্সপিরিয়েন্স করার জন্য। তো এই যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি পিডাব্লিউডি গেস্ট হাউস। এটা আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, আর ওইখানের বিল্ডিংটাও আন্ডার কনস্ট্রাকশান রয়েছে। এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে, ওটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশান, পুরোটা রেডি হয়নি। তো আমরা এখানে থাকছি আজকে। আমরা কথা বলেছি, একটা রুম মোটামুটি ঠিকঠাক আছে, বাট যেটা মেন সমস্যা সেটা হচ্ছে জল নেই। মানে জল আছে, গরম জল নেই। হ্যাঁ, আর এখানে তো লাইট নেই, ইলেকট্রিসিটি নেই, গরম জলের ব্যবস্থা কোনো নেই। বাট আমরা একটা দিন অ্যাডজাস্ট করে নেব। বাট যেটা মজার বিষয় সেটা রাত্রে দেখাচ্ছি। এখানে রেস্টুরেন্টে খাবো না, আমরা নিজেরা আজকে রান্নাবান্না করে খাবো। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই জাস্ট মার্কেট থেকে ফিরলাম, মার্কেট থেকে মোটামুটি চিকেন টিকেন সব কিনে নিয়ে চলে এসেছি। মজা হবে রাত্রে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই পেছনের দোতলা বিল্ডিংটা দিয়েছে আমাদেরকে একটা রুম, আর পেছনের পিকটা দেখছেন, এটাই হচ্ছে হাব্বা খাতুন পিক। এগুলো সব হোটেল, কিছু কিছু বাড়ি আছে, ব্যাংক রয়েছে। হোয়াট আ বিউটি। এই হচ্ছে পেছন সাইডটা বাংলোর। কনস্ট্রাকশন হয়ে যাবার পর যে কি দারুণ লাগবে, মানে এটা ভাবা যাচ্ছে না। আপনারা যদি আসেন অবশ্যই এখানে থাকার চেষ্টা করবেন। আই হোপ ততদিনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সানসেটটা মারাত্মক। আমাদের রান্না তৈরি হচ্ছে, चिकन का रोगन बन के रेडी। ये क्या बन रहा है भैया? दाल बन रहा है। ओके, चावल बनेगा इसके बाद। ओके, ये হচ্ছে চিকেনের রোগান। रोगन का कलर बहुत अच्छा है। চিকেন পকোড়া রেডি হচ্ছে আমাদের খাওয়ার জন্য।
लून लून तो लून खड़ा होगा चाचा आपका नाम क्या है? अब्दुल रशीद अब्दुल रशीद अब्दुल रशीद। रशीद। ओके ओके, रशीद साहब रशीद साहब। ये बन रहा है चिकन, फिर ডাল। दादा बोलबे এই জায়গাটা সম্বন্ধে। तो ये जो गुरेज वैली है हाँ जी, आप लोग का, ये मतलब कहाँ तक फैला है जो गुरेज बोलते ये- हैं पर्टिकुलर? इसमें 2 तहसील हैं, ओके, तहसील गुरेज और तहसील तिलेल। किलेल तिलेल, तिलेल तिलेल, हाँ हाँ, अच्छा जैसा ये वादी है गुरेज, अच्छा, ऐसा एक वादी है तिलेल, तिलेल, वो तहसील अलग है। ओके। इधर से मान लो दावर से वो लास्ट वाला गांव आता है 65 किलोमीटर। दावर से 65 किलोमीटर तिलेल का लास्ट वाला गांव आता है। लास्ट चकवाली जिसको बोलते हाँ, हैं। जिसको चकवाली बोलते ओके। हैं। उससे अगर चकवाल से हम जाएंगे द्रास। द्रास, द्रास अच्छा, तो पैदल जा सकते हैं, गाड़ी से जाते हैं? गाड़ी भी जाती है, अभी बात छोड़ते नहीं हम दोनों, अभी छोड़ते नहीं। आर्मी लोग छोड़ता नहीं है। हाँ हाँ, लेकिन नहीं, रास्ता बना हुआ है। हाँ, रास्ता बना है। तो द्रास तो अभी आर्मी छोड़ेगा नहीं। ना द्रास नहीं छोड़े, यहाँ से लास्ट विलेज कहाँ तक जा सकते हैं? तुलेल तक, चकवाली तक। चकवाली हाँ, तक। चकवाली। यहाँ से कितना टाइम लग जाएगा? मान लो 2-2.5 घंटा लगेगा। 2 से ढाई 2.5 घंटा। घंटा लगेगा। तो यहाँ का जाने देगा हम लोग का गाड़ी जाने देगा? पक्का से। तो क्या बोल रहा था कि वहाँ का रास्ता बहुत खराब है, ऐसा कुछ? नहीं, रास्ता खराब नहीं है, रास्ता ठीक है, रास्ता एकदम बढ़िया है। हाँ सर। अच्छा, तो कल सुबह कितना बजे निकलेंगे हम लोग? आप अगर कि हम लोग को श्रीनगर पहुँचना ही पहुँचना है कल कल श्रीनगर पहुंचे, हाँ। आप इधर से निकलो 8 बजे। 8 बजे। हाँ, तो तुलेल पहुँचने में 2 घंटा लगेगा। 2 घंटा, 10 साढ़े 10 बजे चकवाली पहुंचे हाँ। 10 साढ़े 10 बजे। फिर उधर से वापस आ जाओ, ठीक है। आराम से आप श्रीनगर जा सकते हैं। এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। আমাদের অ্যাকচুয়ালি একটা সমস্যা হয়েছিল, যেন দেরি হলো। ওইখানে যে রুমটা দিয়েছিল আমাদেরকে, ওই রুমের ফিউজ উড়ে গেছে। তো ওরা জানতো না, কালকে যে গেস্ট ছিল তারা ফিউজটা ইয়ে করে দিয়েছে, গিজার চালিয়েছে, তো ফিউজটা উড়ে গেছিলো। আমাদেরকে এখন একটা ভিআইপি রুমে দিয়েছে। ভিআইপি রুমটা আপনাকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাক্সেস ভিআইপি রুমের। এই হচ্ছে ভিআইপি রুম। বেরোলে লাইটগুলো জ্বালায়নি এখানে, অ্যাকচুয়ালি ব্যাটারি খুব সমস্যা আছে, সব কিছু জেনারেটরে চলে। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এখানে আগুন জ্বলছে। ওল্ড মঙ্ক, অলওয়েজ ফেভারিট। বাবু স্যালাড খাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে পূর্ণিমার চাঁদ, আর তার ঠিক নিচেই হাব্বা খাতুন পিক। ফাটাফাটি ব্যাপার। পাশ দিয়ে কিষানগঙ্গা বয়ে চলেছে। তাই জাস্ট বলে বোঝানো যাবে না কি জিনিস, আপনারা আসুন, নিজেরা এক্সপিরিয়েন্স করুন, তারপরে আমাকে জানাবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, কমেন্টে বলবেন, আমরা জানিয়ে দেবো কীভাবে আসবেন, কি করবেন। আমরা ওদেরকে দোষ দিতে পারবো না, ওরা আমাদেরকে দোষ দিতে পারবে না। এটা সত্যি কথা হচ্ছে, আপনার এসছে কেউ একজন তো বিয়ে পেয়েছে আছে তো, তাহলে যেই হোক বিয়েটি তো ওরা তো বলেছিল যে যখন তখন আসতে পারে। আমরা তো তো ফাইনালি ডিনার কমপ্লিট। এখনো আগুন পোহাচ্ছি। আর কালকে সকালবেলা ড্রাইভার ভাইয়া বলেছে যে 8:30টার সময় রেডি হতে।
8টা থেকে 8:30, কালকে তুলে যাওয়ার প্ল্যান আছে, দেখি কতটা যেতে পারি। আর রাত্রে যেটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে চিকেন, ভাত আর স্যালাড খেলাম। আর রাজমা বানিয়েছিল দাদারা। ঠান্ডা বেশ ভালোই আছে, মানে আগুন শেখার মতন ঠান্ডা, বেশ মজা লাগছে ব্যাপারটা। নদীর ধারে একদম আগুন জ্বলছে, এই দেখো জয়দীপকে দেখো, মারাত্মক ঠান্ডা, আগুনটা নিয়ে নিলে একটু ভাল লাগছে। আগুন ছাড়া পসিবল নয়, জাস্ট পসিবল নয়, বাইরে থাকা থাকতে পারতাম না। হ্যাঁ, রুমটা খুব ভালো দিয়েছে, মানতে হবে, রুমটা খুব ভালো দিয়েছে, রুমে একদম ঠান্ডা নেই। আর এই আগুন ছাড়া বাইরে পসিবল নয়, একটু বাইরে এনজয়মেন্টটা তো দরকার। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে তুলের পথে, এবং ফিরে এসে আমরা শ্রীনগর যাব কালকে। তো কালকে শ্রীনগরে আমরা ভেবেছিলাম হাউস বোটের প্ল্যান করব, বাট কালকে হাউস বোটটা হচ্ছে না, আমরা হোটেলেই থাকবো, কেন কি পরশু দিন আমাদের বাঙ্গাস প্ল্যান আছে, বাঙ্গাস এবং লোলা ভ্যালি। ওটা দারুণ সুন্দর জায়গা, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। আপনাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, গুড নাইট, টাটা।